চিকেন ফ্রাই ছোট থেকে বড় সকলেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে সবসময়। আজকে বাড়িতে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা এত বেশি ক্রিস্পি আর এত বেশি জুসি হয় যে যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার কাছে এই চিকেন ফ্রাই এর গোপন রেসিপিটা জানতে চাইবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে কিছু চিকেনকে হাড় সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটাকে ঝরিয়ে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নর্মালি আমরা চিকেন ফ্রাই তৈরি করার জন্য রেগুলার কাট করে চিকেনটাকে কেটে নিই, কিন্তু এখানে কিন্তু চিকেনটাকে আমি রেগুলার কাট থেকেও ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ও হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ও 1 চা চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও স্বাদ মতো চিলি ফ্লেক্স। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব চিকেনের সাথে। চিকেনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এরপর 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন সবকিছুকে আবারও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। চিকেন ফ্রাই তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, একবার হলো এইভাবে চিকেন ফ্রাইটা বানিয়ে খেয়ে দেখবেন। একবার তৈরি করলেই কিন্তু সবাই বারবার রিকোয়েস্ট করবে এইভাবে আপনাকে চিকেন ফ্রাইটা তৈরি করে দেওয়ার জন্য, কারণ এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সবকিছুকে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো বেসন অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য, চাইলে আপনারা এর বেশিও রাখতে পারেন। এখন 1 ঘন্টা পর আমি চিকেনটাকে ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আবারও সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। চিকেনটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। আর জন্য চুলায় প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে এখন আমি চিকেন ফ্রাইগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে চিকেন ফ্রাইগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই চিকেন ফ্রাইগুলো যেহেতু রেগুলার কাট থেকে একটু ছোট করে কেটে নেওয়া, তাই এই চিকেন ফ্রাইগুলো হতে খুব বেশি সময় লাগে না। আমার এখানে প্রত্যেকবার চিকেন ফ্রাই হতে সময় লেগেছে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এরপর এগুলো খুব সুন্দর একটা কালার চলে আসার পর আমি এখন চিকেন ফ্রাইগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিব। আপনারা চাইলে এই চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে রাতে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরে শুধু সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে টিফিনের জন্য ভেজে দিতে পারবেন। আর চাইলে এগুলোকে ম্যারিনেট করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পরে যখন প্রয়োজন তখন শুধু ভেজে নিলেই চলবে। আর এটা কিন্তু চাইলে আপনারা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। আমার এখানে সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেন ফ্রাইগুলোকে গরম গরম সসের সাথে পরিবেশন করে দিয়েছি। তৈরি হয়ে গেল বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের থেকেও বেশি মজার ক্রিস্পি আর জুসি চিকেন ফ্রাই, যা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আজকের এই সহজ চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।